দর্শক আপনাকে স্বাগত জানাচ্ছি। গাজায় আবারও রক্তাক্ত অধ্যায়। ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় একটি স্কুলে নিহত অন্তত 25 জন, যাদের মধ্যে রয়েছে শিশু, নারী, সাংবাদিক ও রেড ক্রস কর্মী। এই নির্মমতার জবাবে হুথি ও ইরান জানিয়েছে কঠোর প্রক্রিয়ায় হুঁশিয়ারি। আজকের ভিডিওতে বিশ্লেষণ করব এই ভয়াবহ হামলা ও এর আন্তর্জাতিক প্রতিক্রিয়া। দর্শক, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন চলে যাই মূল প্রতিবেদনে। 26শে মে সোমবার গাজার ফাহমি আল জারজাভি স্কুলে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 25 জন। স্কুলটি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল, যেখানে নিরাপত্তার আশায় জড়ো হয়েছিলেন বহু সাধারণ মানুষ। নিহতদের মধ্যে রয়েছে 2 জন রেড ক্রস কর্মী, 1 জন সাংবাদিক এবং মাত্র 11 বছর বয়সী গাজার কনিষ্ঠতম সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার ইয়াকিন হাম্মাদ। গাজায় মানবিক সংকট চরমে। জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের তথ্য মতে 70,000-এরও বেশি শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। মাত্র 4 বছর বয়সী মোহাম্মদ ইয়াসিন খাদ্যের অভাবে মারা গেছে। ডাক্তার আলা আমির আল নাজ্জারের 10 সন্তানের মধ্যে 9 জনই নিহত হয়েছেন। একমাত্র জীবিত সন্তান আদম এখনও আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছে। গাজায় সাংবাদিকদের ওপর হামলা বেড়েই চলছে। 19 মাসের ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত 220 জন সাংবাদিক নিহত হয়েছেন। সর্বশেষ হামলায় নিহত হয়েছেন সাংবাদিক আশরাফ আবু নার। এই হামলার পর আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্পেনের মাদ্রিদে ইউরোপ ও আরব বিশ্বের 20টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আহ্বান জানানো হয়েছে। ইসরায়েলি হামলার জবাবে হুথি বিদ্রোহীরা এবং ইরান কঠোর প্রতিক্রিয়ায় হুঁশিয়ারি দিয়েছে। তারা জানিয়েছে এই বর্বরতার জবাব দেওয়া হবে এবং ফিলিস্তিনিদের পাশে থাকবে। গাজায় চলমান এই মানবিক বিপর্যয় আমাদের সকলের বিবেককে নাড়া দেয়। শিশু, নারী, সাংবাদিক কেউই নিরাপদ নয়। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত অবিলম্বে পদক্ষেপ নেওয়া, যাতে এই সহিংসতা বন্ধ হয় এবং নিরীহ মানুষের জীবন রক্ষা পায়। আপনি যদি এই ভিডিওটি তথ্যবহুল মনে করেন তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। গাজা সংকট নিয়ে আপনার মতামত কমেন্টে জানান। আমরা সবাই মিলে শান্তির পক্ষে আওয়াজ তুলতে পারি।